আরে ঘুম থেকে উঠে এই প্রার্থনাটি করো, তোমার দিন বদলে যাবে। আমেন। ভোরে ঘুম থেকে উঠে এই প্রার্থনাটি করো, তোমার দিন বদলে যাবে। প্রার্থনাটা কি আমার প্রিয়? না, প্রার্থনাটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা। প্রার্থনাটা হচ্ছে ঈশ্বরের সঙ্গে কথা বলা। আপনি কতবার ঈশ্বরের সঙ্গে কথা বলছেন, কতবার আপনি বলছেন না, সেটা আপনি ভালোভাবে জানেন, বা আমরা ভালোভাবে জানি। তো এইখানে আমরা ভোরবেলায় প্রার্থনা বা যে কোনো কাজ করার আগে আমরা প্রার্থনা প্রার্থনা করা মানে ঈশ্বরকে সাক্ষী রাখা, ঈশ্বরের কাছ থেকে পারমিশন নেওয়া, ঈশ্বরকে বলে বেরিয়ে যাওয়া, ঈশ্বরকে জানানো। হালেলুয়া। যখন আমরা কোনো কাজ করতে যাচ্ছি, যখন আমরা ঈশ্বরের কাছে সেটা যদি আমরা প্রার্থনায় রাখি, ধরুন আপনি ভোরবেলা আপনি প্রার্থনা করছেন উঠে, প্রভুকে আমি ধন্যবাদ জানাই কি সারাটা রাত তুমি আমায় ভালো রেখেছো, তুমি শান্তিপূর্বক ঘুম তুমি আমায় দিয়েছো। প্রভু, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, অনেক চিন্তিত ভাবেছিলাম, কিন্তু তুমি সমস্ত ক্লান্ত আর সমস্ত চিন্তাকে তুমি আমার হৃদয় থেকে তুমি দূর করেছো, আর ক্লান্তকেও তুমি আমার শরীর থেকে দূর করেছো। প্রভু, সারাটা দিন তুমি ছিলে, রাতে ঘুম দিয়েছো, আজকের এই সুন্দর ভোর প্রভু যে আমি দেখতে পেয়েছি, এটা তোমার শক্তির দ্বারা। কারণ প্রভু আমি জানি আমার আসল পিতা, আসল ফাদার প্রভু তুমি। তুমি আমাকে জাগিয়েছ, তাই এই ভোরবেলায় আমি আমার সর্বপ্রথম আমার কথা আমি তোমার হইতে আমি শুরু করতে চাই। প্রভু, আমি আমার সমস্ত কিছু আমি তোমাকে বলতে চাই। প্রভু গো, যেভাবে তুমি আমায় ভালো ঘুম দিলে, ভালো আমাকে জাগিয়েছ, আজকে সারাটা দিনের সমস্ত কাজকর্ম প্রভু আমি তোমাকে দিই। প্রভু গো, আমি যে বাড়ি থেকে বেরিয়ে যাব, আমার যাওয়ার পথে প্রভু তুমি আমার সঙ্গে থেকো। প্রভু গো, আমি যে মালিকের অধীনে, যে কোম্পানিতে যে আমি কাজ করি পরমেশ্বর, সেই মালিকের অধীনে তুমি আমায় ভালো রেখো। আরও যারা মানুষজন থাকবে তাদের অধীনেও প্রভু তুমি আমায়, তাদের নজরেও তুমি আমায় যেমন ভালো রেখো। প্রভু, আমার কথাবার্তা, আমার চালচলন, আমার কাজকর্ম সব কিছু যেন প্রভু একটা ভালো যোগ্য হয়ে উঠুক প্রভু গো তাদের দৃষ্টিতে। প্রভু গো, আমার পরিবার, আমার সংসার, আমার ছেলে মেয়ে, আমার সমস্ত কিছুকে আমি প্রভু তোমার হাতে দিলাম। প্রভু, তুমি তাদের সঙ্গে থেকো, সাথে থেকো প্রভু গো। তাদের সমস্ত রকমের বিপদ থেকে, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করো। মন্দ চিন্তা হইতে রক্ষা করো প্রভু গো, দুষ্ট চিন্তা হইতে রক্ষা করো প্রভু, যাতে প্রভু তারাও সুন্দর একটা জীবন ব্যতীত করো প্রভু, যাতে সেই জীবন তোমার রাজ্যের জন্য, তোমার কাজের জন্য যাতে ব্যবহার করা হয়। প্রভু, ঠিক সেভাবে প্রভুজি আমার জীবনকেও তুমি ব্যবহার করো। আমার জীবনের সমস্ত কাজ, চলার পথে, আসার পথে, দেখাশোনা সব কিছুতে প্রভুকে প্রত্যেকটা কাজ যা কিছু আজকে আমি করব, সেটা আমি একা নয়, পরন্তু প্রভু তোমার উপস্থিতিতে থেকে করব, তোমাকে নিয়ে করব, তোমাকে জিজ্ঞাসা করে আমি করতে চাই প্রভু, তোমার বুদ্ধিতে করতে চাই, তোমার শক্তিতে করতে চাই। ধন্যবাদ প্রভু, তুমি আমায় সুন্দর দিন দিয়েছিলে প্রভু, সুন্দর এক রাত, এক মিষ্টি রাত, এবং এই ভোরবেলায় তুমি আমায় জাগিয়েছ প্রভু। আমার প্রতিবেশীকে তুমি আশীর্বাদ করো, আমার গ্রামকে তুমি আশীর্বাদ করো প্রভু, আমাদের দেশকে, আমাদের দেশের মন্ত্রীদের ঘরে আশীর্বাদ করো, প্রধানদের ঘরে আশীর্বাদ করো পরমেশ্বর পিতা। প্রভু, যারা অন্ধ, প্রভু যারা ভিখারি, প্রভু যারা বিধবা, তাদের ঘরে তুমি সহায়তা প্রদান করো। যারা গরিব প্রভু, তাদের ঘরে সহায়তা করো প্রভু। যারা লাচার প্রভু, যাদের কেউ নেই প্রভুজি, তাদের সঙ্গে প্রভু তুমি থেকো প্রভু, তাদের ঘরে তুমি দয়া করো প্রভুজি। আমরা যদি ভোরবেলায় আমরা যদি এভাবে প্রার্থনা করি, আর আমাদের প্রার্থনা সবসময় প্রার্থনা কিন্তু নিজের লাভের জন্য প্রার্থনা করলে হবে না। ভালো প্রার্থনা ওটা নয় কি সবসময় আমি নিজের জন্যই আমি ঈশ্বরের কাছে হাত পাচ্ছি বা নিজের জন্যই আমি চাইছি। ভালো প্রার্থনা
এটা কি আমি অপরের জন্য আমি প্রার্থনা করছি, অপরের জন্য আমি চাইছি, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা রাখছি। ভালো প্রার্থনা এটা। তবে ভোরবেলায় যখন আমরা প্রার্থনা করব, দেখবেন আপনার হৃদয়ের দরজা খুলে যাবে, ভেঙে যাবে, আর আপনি পুরো হৃদয় দিয়ে কিন্তু আপনি কি করবেন, তখন প্রার্থনা আপনার বেরিয়ে আসবে। আর বাইবেল বলছে ভালো প্রার্থনা করতে ঈশ্বর কিন্তু মানুষকে শেখায়। হালেলুয়া। অনেক সময় ভাবি যে আমি প্রার্থনা করতে শিখেছি, আমি প্রার্থনা করছি না। অ্যাকচুয়ালি ভালো প্রার্থনা করা ঈশ্বর মানুষকে শেখায়। প্রার্থনা কিভাবে করতে হবে তার সঙ্গে ঈশ্বরের আত্মা আমাদের ঘরে শেখায়। তাই ভোরবেলায় প্রার্থনাতে অনেক শক্তি আছে, কারণ বাইবেল বলছে যে नींद में तड़के उठ के ढूंढता है वो मुझे पाता है। যারা গভীর রাতে আচমকা উঠে আমাকে খোঁজে তারা আমাকে পায়। হালেলুয়া। অনেক সময় আমরা ঘুমোই, কিন্তু এই আশায় ঘুমোই যে সে নিজেই জানে না সে কখন উঠবে, সেভাবে সে ঘুমায়। কিন্তু যারা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা, যারা ঈশ্বরের সঙ্গে কথা বলতে চায়, ঈশ্বরকে জীবনের হিসাব দিতে চায়, তারা কিন্তু ওইভাবে ঘুমাবে না। তারা এইভাবে ঘুমাবে কি আমাকে উঠতে হবে, ঈশ্বরকে থ্যাঙ্কস জানাতে হবে। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ জানাতে হবে আমাকে। তারা সেভাবে জাগিয়া থেকে তারা ঘুমায়। হালেলুয়া। তারা ঘুমিয়ে সমস্ত কিছু হারাতে চায় না, কারণ রাত, গভীর রাত একটা এমন রাত যে নিস্তব্ধতার মাঝখানে আমরা ঈশ্বরের সঙ্গে শান্তিপূর্বক মাইন্ড আর চিন্তাধারা রেখে আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারি। ইয়েস আমার প্রিয়, আমরা যেন এভাবে না ঘুমাই যে আমি কখন উঠবো আমি নিজেই জানি না, যাদের কোনো ইয়েই নেই, উদ্দেশ্য নেই। কিন্তু যখন আমরা এভাবে ঘুমাবো যে আমাকে ঈশ্বরের সঙ্গে কথা বলতে হবে, জীবনের হিসাব দিতে হবে, আমার প্রতিবেশী, আমার আশপাশে, আমার অসহায় লোকেদের জন্য আমায় প্রার্থনা করতে হবে, যারা ঈশ্বরের বোঝকে মাথায় রেখে চলে তারা কিন্তু বেশি ঘুমাবে না, তারা কিন্তু ভোরবেলায় প্রার্থনা করবে। হালেলুয়া। তারা কিন্তু ভোরবেলায় কি করবে, প্রার্থনা করবে, কারণ তাদের মাথায় চিন্তা আছে, বোঝ আছে কি না, আমি শুধু একা ভালো থাকবো না, আমার আশপাশ, আমার গ্রাম, আমার শহর সব অসহায়, দুঃখিত, ক্লান্ত, ভারাক্রান্ত সমস্ত লোক যাতে ঈশ্বরের ভালোবাসা হইতে, ঈশ্বরের সাহায্য হইতে যাতে সকলেই যাতে আমরা ভালো থাকতে পারি। ভোরবেলার প্রার্থনা আমাদের ঘরে অনেক কিছু শেখায় আমার প্রিয়। ভোরবেলার প্রার্থনা আমাদের ঘরে, যারা ভোরবেলা উঠে প্রার্থনা করে, ঈশ্বর তাদের ঘরে স্বয়ং প্রার্থনা করতে শেখায়। মানে একটা বরদান, একটা হচ্ছে বরদান। সবাই কিন্তু ভোরবেলা উঠে প্রার্থনা করতে পারে না। ভোরবেলায় যারা ঈশ্বরের প্রতি যারা প্রার্থনা করতে চায়, ওঠে, ঈশ্বর তাদের ঘরে তিনি জাগান, তাদের ঘরে ঈশ্বর কি করেন, জাগিয়ে তোলেন। প্রেজ দ্য লর্ড। যখন আপনি মাথায় অনেক চিন্তা রাখবেন আর রাতে প্রার্থনা করে ঘুমাবেন, দেখবেন ভোরবেলা ঈশ্বর আপনাকে জাগিয়ে তুলবে, আত্মা আপনাকে জাগিয়ে তুলবে, আত্মা আপনাকে জাগিয়ে তুলবে। ওঠো, তুমি প্রার্থনা করো। ঈশ্বরের আত্মা আমাদের করে চোখের জলের সঙ্গে আমাদের করে প্রার্থনা করতে শেখায়। ইয়েস, প্রার্থনা পুরোটা এমন বিষয় নয় যে সব আমি শুনে শুনে শিখছি, সেটা একটা আলাদা। আমরা অপরের কাছ থেকে শুনে শুনে আমরা শিখেছি, সেই প্রার্থনা একটা আলাদা। কিন্তু ঈশ্বর মানুষকে প্রার্থনা করতে শেখান, সেই প্রার্থনা জীবন কিন্তু একটা আলাদা। হালেলুয়া। তাই যখন দেখবেন আপনি অপরের কাছে শুনে শুনে প্রার্থনা করছেন, সেই প্রার্থনা উত্তর দেখবেন অনেক সময় আসে না। কিন্তু যে প্রার্থনা ঈশ্বর আপনাকে তার আত্মার দ্বারা করতে শিখিয়েছে, সেভাবে যখন আপনি গভীর রাতে উঠে প্রার্থনা করছেন, মনে রাখবেন ঈশ্বর আপনার প্রার্থনাকে শোনেন। আমেন। हालेलुया। এই জন্য প্রভু বলছেন, मैं अपने कान को अपने लोगों के लिए খোলা রাখতা हूं। প্রভু বলছেন আমি নিজের কানকে আমার লোকেদের জন্য আমি খোলা রাখি। ঈশ্বর তিনি তার কানকে সব সময় তার লোকেদের জন্য খোলা রেখেছেন। আমরা জগতের নজরে বা জগতের দৃষ্টিতে আমরা বলতে পারি অনেক সময়, বা আমরা এটা বলি যে এখন রাত হয়ে গেছে, এখন তাকে জাগিয়ে না, সে উঠবে না। কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে এরকম কোনো বিষয় নয়।
ঈশ্বর তিনি ঘুমান না, তিনি সব সময় জাগিয়া থাকেন। আর আমাদের ঈশ্বর ঘুমানোর ঈশ্বর নন, তিনি জাগিয়া থাকা ঈশ্বর। হালেলুয়া। গড ব্লেস ইউ অল। প্রেজ দ্য লর্ড।